প্রবাসী সিরাজউদ্দিনের 25 লক্ষ টাকা ও 5 ভরি স্বর্ণ অলংকার নিয়ে প্রেমিককে বিয়ে করলেন প্রবাসীর স্ত্রী। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজবাড়ীর ফাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সর আফরা শিকদারপাড়া গ্রামে। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে সিরাজউদ্দিন, আর এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে রোজিনা খাতুন। দর্শক শ্রোতা, আজ থেকে 14 বছর আগে পাশের গ্রামের সিরাজউদ্দিনকে পারিবারিকভাবে বিয়ে করেন এই রোজিনা খাতুন। 14 বছরের সংসার জীবনে রোজিনা খাতুন এবং এই সিরাজউদ্দিনের 7 বছরের একজন ছেলে সন্তান আছে। দর্শক শ্রোতা, জীবিকার তাগিদে সংসারের উন্নয়নের জন্য এই সিরাজউদ্দিন সিঙ্গাপুর প্রবাসে ফাড়ি জমান। দর্শক শ্রোতা, সিঙ্গাপুর প্রবাসে ফাড়ি জমানোর পরবর্তীতেই তার স্ত্রী দেউলিয়া হয়ে যায়। দর্শক শ্রোতা, সে প্রবাসে যাওয়ার পরপরই এই প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন বিভিন্ন সময় পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যান। প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন তার স্বামীর বাড়িতে থাকতে রাজি নয়, সে বাবার বাড়িতে থাকে। বাবার বাড়িতে থাকা অবস্থায় পাশের বাড়ির একজন ছেলের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক হয় এবং কি দীর্ঘদিন যাবৎ প্রবাসী স্বামীর অবর্তমানে এই রোজিনা খাতুন ওই প্রেমের সম্পর্ক কন্টিনিউ করে আসছিলেন এবং কি বিভিন্ন সময় তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যেতেন। দর্শক শ্রোতা, এই ব্যাপারে যখন প্রবাসী সিরাজউদ্দিনের পরিবার জানতে পারে, এক পর্যায়ে রোজিনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করলে রোজিনা খাতুন পুরা ঘটনাটাই অস্বীকার করেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে যখন পুরাপুরি এই বিষয়টি জানাজানি হয়ে যায়, এক পর্যায়ে দোনো পরিবারের মধ্যে সালিশ দরবার পর্যন্ত হয়। সেই সালিশ দরবারে এই প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন প্রবাসী স্বামীকে পর্যন্ত কমিটমেন্ট দিয়েছেন যে সে আর এই ধরনের কোনো কাজ করবে না। দর্শক শ্রোতা, এর ভিতরে প্রবাসী এই সিঙ্গাপুরে তার কষ্টে উপার্জিত নগদ 25 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণ অলংকার তার স্ত্রীকে দিয়েছিলেন। দর্শক শ্রোতা, সেই 25 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণ অলংকার তার স্ত্রী রোজিনা খাতুন জব্দ করেছেন। কোনোভাবেই সেই টাকা এবং স্বর্ণ অলংকার দিতে রাজি নয়। এক পর্যায়ে আজ থেকে 4 মাস আগে এই রোজিনা খাতুন তার সিঙ্গাপুর প্রবাসী এই সিরাজউদ্দিনকে ডিভোর্স দিয়ে দেন। সিরাজউদ্দিন তার পরবর্তীতে প্রায় পাগল পারা হয়ে যান যে তার স্ত্রী তার এতগুলা টাকা নিয়ে, তার স্বর্ণ অলংকার নিয়ে, তার 7 বছরের একটি সন্তান রেখে সে অন্য পর পুরুষের সাথে চলে যাবে, তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এই বিষয়টি সেই সিঙ্গাপুর প্রবাসী মেনে নিতে পারেনি। সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে একদম পাগলের মতো হয়ে গেছে। বাড়িতে ফোন করলে মা বাবার কাছে পাগলের মতো কথা বলে, তার মা বাবা কান্নায় জর্জরিত। দর্শক শ্রোতা, এই পর্যায়ে ইউপি চেয়ারম্যান সালিশ করেছেন যে এই রোজিনা খাতুন প্রবাসীর যে টাকা এবং স্বর্ণ অলংকার আত্মসাৎ করেছেন সেগুলা ফেরত দেওয়া পর্যন্ত সে কোনো বিয়ে শাদী করতে পারবে না। এই পর্যায়ে রোজিনা খাতুন কিন্তু কমিটমেন্টও দিয়েছেন যে সে তার টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার ফেরত না দিলে সে বিয়ে করবে না। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে কাউকে না জানিয়ে গত মে মাসের 21 তারিখে এই সিঙ্গাপুর প্রবাসী সিরাজউদ্দিনের স্ত্রী রোজিনা খাতুন সে তার পরকীয়া প্রেমিককে বিয়ে করেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে এই সিরাজউদ্দিনের পরিবার বাদী হয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন এবং কি সেই মামলাটি কোর্ট গ্রহণ করেছেন এবং কি থানাকে দায়িত্ব দিয়েছেন যে এই পুরা ঘটনার তদন্ত করার জন্য। দর্শক শ্রোতা, এই দুশ্চরিত্রা কালনাগিনী নারীর, নষ্ট নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই সমস্ত নারীদের কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে অশান্তি এবং প্রত্যেকটা প্রবাসী আজকে মৃত্যুসজ্জায়, প্রত্যেকটা প্রবাসীর জীবন ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা প্রবাসীর জীবন এলোমেলো হয়ে গেছে। এই প্রবাসী নিজের শখ, আহ্লাদ, স্বপ্ন সব কিছু ধুলোস্বাদ মিশিয়ে দিয়ে সব কিছুকে ধ্বংস করে গলা টিপে হত্যা করে সে তার প্রবাস জীবনে ফাড়ি দিয়েছেন শুধুমাত্র স্ত্রী, সন্তান এবং মা বাবার সুখের কথা ভেবে। সেই স্ত্রী যদি তার কষ্টে উপার্জিত সেই টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে বা পরপুরুষের সাথে চলে যায়, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কি রোজিনা খাতুনের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে বেশ কিছুদিন আগ থেকেই এই প্রবাসীর স্ত্রী প্রবাসীর কাছ থেকে 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এবং 5 ভরি স্বর্ণ আত্মসাৎ করেছেন। সেই 25 লক্ষ টাকা প্রবাসীর কষ্টে উপার্জিত টাকা 25 লক্ষ টাকা এবং 5 ভরি স্বর্ণ নিয়ে এসে তার পরকীয়া প্রেমিককে বিয়ে করে ফেলছেন। কিন্তু এই ব্যাপারে প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুনের পরিবারের কোনো মতামত নেই। রোজিনা খাতুনের পরিবার রোজিনা খাতুনকে বাধা দেওয়ার চেষ্টা করে নাই। কেমন মা বাবার সন্তান এই রোজিনা খাতুন? দর্শক শ্রোতা, মা বাবার যদি চরিত্র খারাপ থাকে সন্তানের চরিত্র খারাপ হবে, এটাই স্বাভাবিক। দুশ্চরিত্রা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন এই রোজিনা খাতুন, সেও দুশ্চরিত্রা হয়েছে। এই ধরনের কালনাগিনী যেই সংসারে আছে, যেই পরিবারে আছে, সেই পরিবার তো ধ্বংস। সেই পরিবারের মানুষটি এই সমস্ত দুশ্চরিত্রা কালনাগিনী নারীদের স্বামীগুলা পর্যন্ত আজকে তাদের জীবন দেউলিয়া। এই যে প্রবাসীরা বারবার প্রতারণার শিকার হচ্ছে কিন্তু তারা ঠিকভাবে বিচার পাচ্ছে না। দর্শক শ্রোতা, এই প্রবাসী যে এই ঘটনার শিকার হয়েছে তা নয়,
বর্তমানে বাংলাদেশে 60% প্রবাসীর স্ত্রীরা এই পরকীয়া প্রেমে আসক্ত। আমি প্রবাসীদের উদ্দেশ্যে বারবার বলতে চাই, আপনারা আপনাদের কষ্টে উপার্জিত টাকা, আপনারা সকল টাকা আপনাদের স্ত্রীদের কাছে পাঠাবেন না। তার যতটুকু দরকার তাকে ততটুকু দিবেন, এর বেশি দিবেন আপনার জীবন শেষ। দর্শক শ্রোতা দেখেন এই সিঙ্গাপুর প্রবাসী এই সিরাজ উদ্দিনের আজকে কি পরিণতি হয়েছে। তার কষ্টে উপার্জিত সকল টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার তো নিয়ে গেছে, তার জীবনটাকে বিষময় করে দিয়েছে, তার সন্তানটাকে এতিম করে চলে গিয়েছে তার স্ত্রী। দর্শক শ্রোতা, চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানাই। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।